হজের বছর ইহরাম অবস্থায় ইন্তেকাল করেছিলেন, তার সম্পর্কে বলে ইগসিলু হবে মাইন ওয়াসিদরিন, তোমরা তাকে গোসল দিও পানির দ্বারা আর বরই পাতা দিয়ে, পানি আর কুল পাতা দিয়ে। বরই পাতা কেন ব্যবহার করতে বলা হয়েছে? এতে আবার কি হিকমত হইতে পারে? হ্যাঁ, পরিষ্কার হয়, বরই পাতা দিয়ে গোসল করলে পরিষ্কার হয় বেশি। চলেন একটা কারণ, আর কিছু পরিষ্কার আজকালকার উন্নত মানের সাবান দিয়ে তো হইতে পারে। তো কেউ যদি বলে আমরা বরই পাতা দেবো না সাবান দেবো, তো সুন্নাত আদায় হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম আছে হুকুম পালন হবে কি? হবে না। তাহলে শুধু এই হিকমত তাহলে যথেষ্ট নয়। বরই পাতা দিয়ে গোসল করালে ওই শরীরে, যে শরীর বরই পাতা, আর বরই পাতাকে গরম করতে হবে, পানিতে ফুটাইতে হবে যাতে করে ওতে ওই রসটা যায়। ওতে হবে কি শরীর তাড়াতাড়ি পচবে না, সরবে না, বা পোকামাকড় তাড়াতাড়ি তাতে লাগবে না। এটা একটা হিকমত রয়েছে, এই হিকমতগুলি রয়েছে, যার ফলে বরই পাতা ব্যবহার করতে বলা হয়েছে।